জালালউদ্দিন রুমি বলছেন, যিনি সব সময় রসুলের পাকের দুরূদ শরীফ পড়বেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। শুধু মানুষের জন্য না, আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মানুষ খানার দাওয়াত দিয়েছেন। সমুদ্রের বড় মাছ এনেছেন, মাছটাকে কেটে কুটে টুকরা করে ধুচ্ছেন, টুকরাগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে কই মাছ কিছু সময় নড়াচড়া করে, কাটার পরও নড়াচড়া, অন্য মাছকে এভাবে দেখা। আর কিছু মাছ আছে জীবিত নাকি জেলেরাও দেখে নাই। লইট্টা মাছ আছে না, লইট্টা মাছ নাকি জেলেরাও, যারা মাছ শিকার করে জেলে জাইলে হলো নাকি জেতা নাও দেখে কোনোদিন, জাল বাজন মাত্র। এই মাছটা ধুয়ে তার এই টুকরাগুলো পানির ভিতর দৌড়াদৌড়ি করতেছে। তো মহিলা মনে করলো আগুনে দিলে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু দেখা গেল আগুনেও দেওয়ার পর এগুলা পানিতে নড়াচড়া করতেছে, এখনো জিনিসগুলা সিদ্ধ হওয়া শুরু হয় নাই। তখন তিনি স্বামীকে বললেন, এই কথা তো জীবনে দেখিনি, এই নড়াচড়া জিনিসগুলা দিয়ে আমিরুল মুমিনিনকে কেমনে খাওয়াবেন? এগুলো তো হয়তো পেয়ালা থেকে লাফ দিয়ে দস্তারখানে পড়বে, এগুলো কেউ খাবে? বলে কি বলো? বলে হাই তাই তো। আমিরুল মুমিনিন এসে গেছেন। এখন যার ঘরে মেহমান হয়, উনি যদি মেহমানকে ঠিক মতো দিতে না পারেন, ওনার মন খারাপ থাকবে না? দেখতেছে যিনি সাহেবে দাওয়াত, তিনি খুব পেরেশান। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, কি ভাই আপনি এত দুঃখিত কেন, কি সমস্যা হয়েছে? নাকি আমরা এসে আপনাকে? বলে না না হুজুর, হুজুর কিছু মনে না করলে একটা কথা বলতাম। কি? বলে হুজুর একটা বড় মাছ আনছি আপনাকে খাওয়াবো বলে, কিন্তু মাছটা কোনো মতেই মরতেছে না, কুটে কুটে ধুয়ে চুলায় দেওয়া হলো, তারপরেও মরতেছে না, এটা দিয়ে আপনাকে কেমনে মেহমানদারি করি? তো আমিরুল মুমিনিন বললেন, শোনো, এই মাছটা কোত্থেকে আনছো? বলে ওই অমুক ঘাট থেকে, পানি যেখানে ঘাটের মধ্যে মানুষ মাছ শিকার করে, তো ওই ঘাটে। বলে নিয়ে ওখানে খবর নাও, সেখানে আল্লাহওয়ালা কোনো বান্দা আছে কিনা। খবর নিয়ে জানলো যে এই নৌকা বা সাম্পানে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তিনি সার্বক্ষণিক দুরূদ সালাম পড়েন, সার্বক্ষণিক দুরূদ শরীফ পড়েন। এই ঘটনা আমিরুল মুমিনিনকে যখন বলেছেন, তো ফারুক আজম বললেন যে এই মাছটি ওনার দুরূদ শরীফ শুনত। ওই বুজুর্গের দুরূদ সালাম মাছ তো পড়তে পারতেছে না, মাছ কিন্তু শুনে থাকতো নবীর দুরূদ সালাম, এই কারণে সেই মাছটিকে আর আগুন জ্বালাতে পারতেছে না। প্যারা হাজিরিন, দুরূদ শরীফ শুনলে যদি এই অবস্থা হয়, পড়লে কি অবস্থা হবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো সুন্নি আলেমরা মাহফিলে মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ায়। আর বাতিলরা বলে সুন্নি মৌলবীদের কাছে এলম কালাম নাই, তো সময় কাটানোর জন্য কিছুক্ষণ। আর কেউ বলে ওরা যখন কি বলবে ভুলে যায়, তখন সালাত নিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা বলবো তুমি আমার বিরুদ্ধে বলেছো, আমি জানি না, আমি ভুলে যাই, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা সত্য কথা বলছো, তুমি বুঝতে পারো নাই। দুরূদ শরীফ এমন নেয়ামত, ভুলে যাওয়া কথা দুরূদ শরীফ পড়লে মনে এসে যায়।
সুতরাং সুন্নি মৌলবীরা এই জন্য ভুল করে না, যেহেতু এরা দুরূদ শরীফ পড়ে। এদেরকে ভুল থেকে রক্ষা করার জন্য আমার রসুলের দুরূদ শরীফ যথেষ্ট। বড় করে বলুন সুবহানাল্লাহ।